যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, বশীকরণ তো মনে করেন বশীকরণের বাপ দাদা 14 গোষ্ঠী হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে আমি ঠিক দেখিয়ে দিব এইভাবে কাজটা করবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আপনারা প্রত্যেকটি বশীকরণ কাজ বা ভিডিও দেখার পরে যখনই কাজটা করবেন তখন আপনারা সর্বপ্রথম আগে 2 রাকাত নফল সালাতুল হাজতের নামাজ পড়ে নেবেন। নেওয়ার পরে আমলে বসবেন। ইনশাআল্লাহ বশীকরণ তো বশীকরণ হবে, বশীকরণ দাদা হবে, চাচা হবে, খালু হবে, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি কোন দোয়া করলে সব থেকে বশীকরণে বেশি ইফেক্ট হয়। সেই দোয়াটা হচ্ছে ইয়া ওয়াদুদু। কেউ যদি প্রত্যেক নামাজের পরে 11 বার পাঠ করতে পারে ইনশাআল্লাহ যে কোনো মানুষকে বশীকরণ করা সম্ভব। 11 বার করে, অবশ্যই আগে পরে 3 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে, ঠিক আছে। বিশ্বাস থাকতে হবে, গুনাহ থাকা যাবে না, ইস্তিগফার পড়তে হবে, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক আছে। দেখবেন বশীকরণ বাপ দাদা 14 গোষ্ঠী হয়ে যাবে এবং আপনাকে ভুলতে পারবে না ইনশাআল্লাহ। সব সময় যে কোনো টাইমে আপনার কাছে থাকবে ইনশাআল্লাহ, আপনাকে ভালোবাসবে, পাশে থাকবে, আপনার কথা শুনবে, ঠিক আছে। আপনার সব সময় আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে এখন যেটা হয়, সম্মান থাকে না, একে অপরের ভিতরে ঝগড়া ফাসাদ হয়। এই জন্য স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়। তাই আমরা প্রত্যেকেই স্বামী স্ত্রীকে ভালোবাসবো। আর যাদের স্বামী স্ত্রীর কাছে আসে তারাও এই আমলটি করতে পারবেন, মুজাররফ হবে, খুবই দামি হবে কাজটি কাছে থেকে করতে পারলে। ইয়া ওয়াদুদু 11 বার পাঠ করে যে কোনো মিষ্টির উপরে ফু দিয়ে 3 বার ফু দিয়ে খাওয়াইলেও কাজ আরও বেশি হয়, মুজাররফ হয়, দামি হয়। তা আপনারা প্রত্যেকেই করবেন এবং সকলেই, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ নামাজ ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই। সামনে রমজান মাস আসতেছে, আমাদের জন্য একটা সুযোগ। রমজান মাসে সবসময় ইস্তেগফার পাঠ করা, দোয়া করা, আল্লাহর সঙ্গে সবসময় মহব্বত বৃদ্ধি করার জন্য, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য সর্বোত্তম জিকির হচ্ছে ইস্তেগফার। আর এই আমলের আগে, শুরুতে এবং শেষে 3 বার করে ইস্তেগফার পাঠ করবেনই, না করলে কিন্তু কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাই যেন পুরো ভিডিওটি দেখতে পারে। আর পিছনের দৃশ্যগুলো কেমন লাগতেছে, ধান লাগানো চলতেছে, ঠিক আছে। ইয়া ওয়াদুদু 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবেন। ইয়া ওয়াদুদু 11 বার করে, আগে পরে 3 বার করে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।